পবিত্র ঈদুল আজহার সামনে এলেই সমাজে কুরবানিকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। তবে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে এখনও মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা ও বিভ্রান্তি। অনেকে মনে করেন বেশি দামের গরু কেনা কিংবা বড় আকারে পশু কুরবানি দেওয়াই যেন ধর্মীয় মর্যাদার প্রতীক, অথচ ইসলাম বলছে ভিন্ন কথা। ইসলামিক চিন্তাবিদদের মতে কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ত্যাগের মানসিকতা তৈরি করা। পশুর আকার বা দাম নয়, বরং মানুষের তাকওয়া ও আন্তরিকতাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে কুরবানিকে কেন্দ্র করে এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়েছে। কে কত বড় গরু কিনল, কত দাম দিয়ে কুরবানি দিল, এসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রবণতাও বেড়েছে, যা কুরবানির প্রকৃত শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া অনেকেই মনে করেন শুধু পশু জবাই করলেই কুরবানি সম্পন্ন হয়ে যায়, অথচ ইসলামে কুরবানির সঙ্গে জড়িয়ে আছে মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের শিক্ষা। কুরবানির মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে বন্টনের মাধ্যমেই সমাজের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ধর্মীয় আলেমরা আরও বলছেন, কুরবানির পশু নির্বাচনেও রয়েছে কিছু শর্ত। অসুস্থ, দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু কুরবানি দেওয়া ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তাই কেবল কম দামে পশু কিনলেই দায়িত্ব শেষ হয় না, শরীয়তের বিধান মেনে কুরবানি করাও জরুরি। সচেতন মহলের মতে কুরবানিকে আড়ম্বর বা সামাজিক মর্যাদা প্রদর্শনের মাধ্যম না বানিয়ে এর প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। তাহলেই কুরবানির মাধ্যমে ব্যক্তি ও সমাজে আত্মত্যাগ, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।